দাওনি, বাপের গোলাম মনে করেছো। আমাকে অনেকজন ফেসবুকে গালি দেয়, শিক্ষিত থেকে অশিক্ষিত, আমি তাদের থেকে দোয়া করি। কিন্তু শুনে নেন, আমরা আলেমরা কোরআন হাদিসকে গবেষণা করে কথা বলি, ঠিক কি না? কথা বলে। তুমি যেমন পানির গবেষণা করো, গাছের পাতার গবেষণা করো, ডাবের গবেষণা করো, বুকা ছেলে আমরা কোরআন হাদিসের গবেষণা করি, পরিবেশের গবেষণা করি, সমাজের গবেষণা করি। আমি 1 মাস আগে একটা বক্তব্য দিয়েছি, তার সত্যতা আজকে বেরিয়ে এসেছে। লিবে শুনিয়ে দিই। আমি গাড়িতে আস্তে আস্তে মোবাইলে দেখছি, 1 মাস আগে, যুবক আর যুবতীরা শুনবে, বৃদ্ধ বাবাজিদের কথা এটা নয়, যারা আমার বাবাজি আছেন, যাদের সন্তান আছে, সন্তানের হাতে এই দামি মোবাইল যারা তুলে দিয়েছে, তারা কান খুলে শুনবেন ভালো করে। 1 মাস আগে আমি কলকাতার বুকে বক্তব্য দিয়েছিলাম। কোথায়? ঠাকুরপুকুর, বেহালা। কালকে আমার জলসা আছে কলকাতা গড়িয়া। আমার মুসলমান ভাই, দুঃখটা কোথায় জানে? আমি জলসাই বলেছিলাম 24 পরগনার এক ঘটনা, মোবাইলে উঠেছে, পেপারে উঠেছে। একটা ছেলে 22 বছর বয়স, 22 বছর, ছেলেটা কিন্তু বালি। আমাদের দেশের লোক মনে করে 18 বছর না হলে বালেগ হয় না। এটা মূর্খদের ভাষা, এটা মূর্খদের কথা। 18 বছর না হলে বালিগ হয় না। কিন্তু আরবি কিতাব পড়ুন, যে মেয়েটার ছেলেটা যখনই 9 বছর পার হয়, বালিগান করিবা, বালিগ হব হয়ে যায়। একটা মেয়ে 12 বছর বয়স হলে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে, এটা অনেকের জানা নাই। একটা ছেলে 12 বছর পেরিয়ে গেলে সে যদি কোনো মেয়ের সঙ্গে মিলামিশা করে ফেলে, বাচ্চা হয়ে যাবে। এটা আমি শরীয়ত শোনাচ্ছি, ইসলাম শোনাচ্ছি। সায়েন্সকে জিজ্ঞেস করবে যে হারামখোর শিক্ষিতরা বলছে 12 বছর 18 বছর না হলে বালিগ হয় না, তাদেরকে জিজ্ঞেস করবে 15 বছরের একটা ছেলে আর একটা মেয়েকে শুইয়ে দে, যদি বাচ্চা না হয় আমি শওকতের বেটা বায়ান করা ছেড়ে দেব, জীবনে আর বক্তব্য দেব না যদি বাচ্চা না হয়। কষ্টের বিষয় শুনে দে। ছেলেটার বয়স হচ্ছে 22 বছর, 80 বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করে বসেছে। বলুন নাউজুবিল্লাহ। ঘটনা প্রশাসনের চোখে, প্রশাসন অ্যারেস্ট করেছে। ছেলেটা কোন ধর্মের বলবো না, যদি বলি মুসলিম তো আপনি বলবেন মুসলমানদের বদনাম করছে, যদি বলি হিন্দু বললে আমাদের নাম নিলে কেন, যদি বলি দলিতরা বলবে আমাদের নাম নিলে কেন। কিন্তু সে কিন্তু মানুষ, যে কোনো ধর্মের হতে পারে। বৃদ্ধাকে পিশাব করতে উঠেছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, সাইকোলজি ডাক্তারের কাছে। এই ছেলেটা এই বৃদ্ধা মেয়েটাকে কি করে ধর্ষণ করে বসবে, তার একটা যাঁচ বার করবে। ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বলে দিল এই ছেলেটা অতিরিক্ত পর্নোয় মত্ত হয়ে গেছে, মোবাইলে পর্ন ভিডিও দেখছে, নোংরা ভিডিও। তার জবানবন্দি দিল পুলিশ। তুমি যে মেয়েটাকে ধর্ষণ করলে, কোন হালতে করলে এবং কেন করলে? সে 1 নম্বর বলল যে আমি সারা রাত জেগে পর্ন ভিডিও দেখি, আমি মাচায় বসে রাস্তায় পর্ন ভিডিও দেখছি। ওই ভদ্র মহিলা প্রস্রাব করার জন্য, বাড়িতে প্রস্রাবখানা নাই। আমাদের দেশে অনেক মেয়েরা রাস্তায় প্রস্রাব করে না করে পুকুরের ধারে রাস্তায়, তো প্রস্রাব করতে উঠেছে। আমি এই সুযোগ বুঝে ধর্ষণ করেছি। ডাক্তার বিশেষজ্ঞরা বলছে একটা ছেলে যখন অতিরিক্ত পর্ন দেখবে, তখন সর্বপ্রথম রোগ যেটা দাঁড়াবে সে তার চোখে যতগুলো নারীকে দেখবে, তার মাকে দেখুক, বোনকে দেখুক, বিটিকে দেখুক, দাদিকে দেখুক, নানিকে দেখুক, যে মেয়েটাকে দেখবে সে জিনার চোখে দেখবে, তার সঙ্গে মিলামিশার চোখে তাকে নজরে দেখবে, সে বাপ মায়ের চোখে আর বোনের চোখে আর দেখবে। এটা অনেক লোকের গায়ে লেগেছে। ফেসবুকে শিক্ষিত হারামখোর কিছু আছে যারা গালি দিয়েছে আমার এই কথা গতকালকে সত্যই প্রমাণিত হয়েছে। উত্তরপ্রদেশের ঘটনা মিডিয়ারা ছেপেছে। 1 বছর আগে বাপ মারা গেছে,
দু ভাই বোন, কি বললাম, ভাই আর বোন, বোনটা ছোট, ভাইটা একটু বড়। মা বেঁচে আছে, মা কোথাও গেছে, বললে আজ রাত को हम नहीं आएंगे, तुम लोग भाई बहन खा के सो जाओ। সে চলে গেছে এক রাতের জন্য কোথাও। রাতের বেলায় ভাই পর্ন দেখতে দেখতে এতটা মগ্ন হয়ে গেছে, তার বোনকে সে ধর্ষণ করেছে। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, মুখে বালিশ চাপা দিয়ে মার্ডার পর্যন্ত করে দিয়েছে। সে নিজের বোনকে করেছে। হে মুসলিম সমাজ, গোটা পৃথিবী ধ্বংসর পথে এগোচ্ছে, কিয়ামত করিবান, কিয়ামত তোমার দোরগোড়ায় পৌঁছে গেছে। ছোট ছোট আলামত গুলো আসতে শুরু করেছে। এরপর শুনেলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর হাদিস শুনেলেন, এমন একটা যুগ তোমাদের সামনে এসে উপস্থিত হবে, সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। কিসে ভরবে বললাম? হারাম আওলাদ। এর ব্যাখ্যা বিশ্লেষণ নিতে গেলে আমি জ্ঞানী ব্যক্তিদের বক্তব্য আমি শুনি, যারা পৃথিবীর জ্ঞানী, তাদের কাছ থেকে অনেক কিছু জ্ঞান পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, এমন একটা যুগ আসবে তোমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে। এর ব্যাখ্যা বিশ্লেষণ যে সে মানুষ করেনি। এখন পৃথিবীর সবথেকে বড় মুফতি জাস্টিস তাকি উসমানী, পাকিস্তানে, কি বুঝলেন, তিনি আর ব্যাখ্যা করেছেন, মারাত্মক ব্যাখ্যা দিয়েছেন। দেখুন আমাদের সমাজে আমাদের সব যুবকরা, সব মানুষরা মনে করে বিয়ে হয়, আমার বিয়ের পরে আমাদের যারা শালি হয়, আপনারা শালি বলেন তো, বইয়ের দিনকে কি বলি আমরা, শালি। তো শালির সঙ্গে অনেকজন ইয়ার্কি মারে না, মজাক করে শালির সঙ্গে, মজা, গাল টিপে দেয়, হাত ধরে টানে, কোলে বস করায়। কিন্তু শালি হচ্ছে মারাত্মক ডেঞ্জার। কোরআনে আছে, দুটো বোনকে তোমরা একসঙ্গে বিবি রূপে গ্রহণ করতে পাবে না। এটা কিন্তু আল্লাহর হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শালীর সঙ্গে কেউ যদি শারীরিক সম্পর্ক করে, তার বিবি শরীয়ত সম্মত হারাম হয়ে যাবে। তার বিবি কি হবে বললাম? হারাম। শালীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলেছে, তার বউটা হারাম হয়ে যাবে তার জন্য। সমাজের ছেলেরা শালীর সঙ্গে সম্পর্ক করবে, কেউ জানতে পারবে না, নিজের বউয়ের সঙ্গেও থাকবে। আর সেই বিবির কাছ থেকে এরপরে যতগুলো সন্তান জন্ম নিবে, হারাম আওলাদ জন্ম নিবে। একটা ব্যাখ্যা। দ্বিতীয় নম্বরে চলবে, লোকের বউকে নিয়ে পালিয়ে এসে সমাজের কিছু লোক ঘর করবে। এখন কিন্তু পরকীয়াটা আম হয়ে গেছে। আম হয়নি, পরকীয়া কি হয়েছে? একদম আম হয়ে গেছে। আম কেমন ভাবে? এই মোবাইলের কারণে। সমাজে 100টা পাপ হলে 95টা পাপ বহন করছে মোবাইল। যতগুলো মেয়ে পরকীয়ায় জড়িত হচ্ছে ছেলেরা, আচ্ছা বলুন, রাস্তায় দেখা করে না মোবাইলের দ্বারা? কথা বলে না? কিসের দ্বারা? মোবাইলের দ্বারা। এই মোবাইলে পরকীয়ায় জড়িত হচ্ছে। যদি বলেন পুরুষদের, 1 নম্বর পুরুষ, পাকিস্তানের মেয়ে ভারতে এক হিন্দু ছেলের সঙ্গে প্রেম করে পালিয়ে এলো বর্ডার ক্রস করে। শুনেননি খবরটা? তার নামটা আমি উচ্চারণও করবো না, নামটা আমার মনেও নাই, ওদিকে আমি ব্রেনে রাখি না, নোংরা জিনিস। লন্ডন থেকে একটা মেয়ে মোবাইলের সাহায্যে প্রেম করে আরামবাগে চলে এলো। আরামবাগ জানেন তো কোথায়? হুগলি ডিস্ট্রিক্ট আরামবাগ। হুগলি ডিস্ট্রিক্ট আরামবাগ। আমার বর্ধমান থেকে যখন মেদিনীপুর চলে যাচ্ছে, শিয়ারা বাজারের উপর দিয়ে প্রথম বাজার পড়বে, 42 কিলোমিটার রাস্তা বর্ধমান থেকে আরামবাগ টাউন, ওটা হুগলি ডিস্ট্রিক্ট। ওই আরামবাগের একটা ছেলের সঙ্গে প্রেম। ছেলেটা কোন ধর্মের বলবো না, ছেলের মেয়েটা চলে এলো আরামবাগে, এসে থানার স্বর্ণপন্ন হলো, আমি এর সঙ্গে প্রেম করেছি, একে বিয়ে করতে চাই, মোবাইলের মাধ্যম দিয়ে। স্বামী আছে লন্ডনে, স্বামী আছে আরবে, স্বামী আছে দুবাইয়ে, স্ত্রীর হাতে বড় মোবাইল দিয়েছে, ভিডিও কলে কথা বলবে।
তোমার সঙ্গে 2 ঘন্টা কথা বলে প্রেমিকের সঙ্গে 4 ঘন্টা, স্ত্রী জড়িয়ে গেল পরকীয়া। কষ্টের বিষয়। আজকে আমি একজনকে বলছিলাম, ভাই এ বড় মোবাইল আমি রাখবো না, আমাকে একটা ছোট মোবাইল গিফট করো। গুজরাটে আমার একজন কাছের মানুষ আছে অঞ্চলে, তাকে বললাম আমাকে একটা ছোট মোবাইল তুমি গিফট করবে। বলে হুজুর ঠিক আছে তাই দেবো। আমি ছোট মোবাইল ইউজ করবো, বড় মোবাইল রাখবো না। বড় মোবাইল রাখতে হবে, সরকার তো এখন বলেছে জিনা করার লেগে এগুলো রাখ, আধার কার্ড আছে, অ্যাকাউন্ট আছে, আপনার ফোন পে আছে, সবই এটা এটার একটা প্রয়োজন করে দিয়েছে সরকার, জিনা করার রাস্তা খুলে দিয়েছে। আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, তবে আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা ছেলে মেয়েকে জিনা করার জন্য একটা করে ট্যাব দিয়েছে 10,000 টাকা। ঠিক বললাম না ভুল বললাম? যে জিনাটা আম করে তোরা একটা ট্যাব দিয়েছে। ছেলের মারাও যেন আমাকে ভোট দেয়, ছেলের বাপরাও যেন দেয়। আমার ছেলেকে 10,000 টাকা ট্যাব দিয়েছে। কষ্টের বিষয় কি জানেন? আপনি দিন বুঝতে পারবেন, তার কারণ কি? এখানে এতগুলো মানুষ বসেছেন তো একটা হাকিকত কথা বলছি। ইসলামে দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ নয়? নারী পুরুষের জন্য ফরজ। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখানে 100 জন থাকলে 98 জনের কাছে দ্বীনি ইলম। ঠিক বললাম না ভুল বললাম? 98 জনের কাছে। হারাম হালাল চিনে না, দ্বীন বাতিল চিনে না, শিরক বিদআত চিনে না, কুফরি চিনে না। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ফেলিয়েছে, সেই জালটাও চিনার ক্ষমতা আপনার না। যার কারণে তো যতগুলো দেশে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমানদের দ্বারা। আল্লামা ইকবাল একটা কথা লিখেছে, উলামারা জানে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান তোমরা নিজেদের ঘর জ্বালিয়েছো নিজেদের দ্বারা। একটা বাড়িতে আগুন লেগেছে, বাড়িরই একটা লম্পট দ্বারা, চিরাগের দ্বারা, ম্যাচিসের দ্বারা নিজের বাড়িতে নিজের আগুন ধরিয়েছে। আজকে বড় কষ্টের বিষয়। আপনারা কি মনে করছেন? আমি 3 মাস রেকর্ডিং রুকে নিয়েছিলাম, তার কারণ একটাই, যে মুখগুলো হক কথা বলে, যে মুখগুলো কারণ মুখ তাকিয়ে কথা বলে না, তাদের গ্রেফতার হবার ভয় অনেক বেশি। আমার কাছেও নোটিশ আছে দিল্লি থেকে, এতগুলো কেস দেব যদি আপনার জুবান বন্ধ না করে। রেপ কেস, মার্ডার কেস, অমুক কেস, বহু রকমের হুমকি আছে আমার কাছে। আজকে আমি কোন ধর্মকে টিপ্পনি করিনি। আমি রাম মন্দির নিয়ে 2টো কথা বলেছি বাবরি মসজিদে। একটা হিন্দু ছেলে হোয়াটসঅ্যাপে মা বোন তুলে গাল দিচ্ছে, হিন্দুদের ছেলে। আমি বললাম, তো তোমার রাম ভক্ত হলে আমি জানতাম না রাম এত নোংরা লোক ছিল যে তোমাদেরকে গালিগুলো শিখিয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু গাল দিয়া শিখায়নি, দোয়া দিয়া শিখিয়েছে। আমি তোমাকে দোয়া দেব, আল্লাহ তোমাকে হিদায়াত দান করবে। তাছাড়া আমার কাছে কোনো ভাষা নেই গালি দাও। মুসলমান আপনি কিন্তু দ্বীনি ইলম বুঝতে পারেন। মনে করেছেন মাদ্রাসায় পড়ে আলেম হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররিম মুফাসসির হতে হবে। ভুল বুঝা হয়েছে আপনার। না, আপনাকে আলেমও হতে হবে না, মুহাদ্দিসও হতে হবে না। দ্বীনি ইলমটাই বুঝে আসে। অতটা দ্বীনি ইলম হাসিল করো যতটা করলে তুমি সমস্ত কিছু চিনতে পারবে। হাজার হাজার মুসলিমদের যুবক তারা ঈমান হারা হয়ে বসে আছে, বদদিন হয়ে বসে আছে। কলকাতার শিক্ষিত লোক, চাকরিজীবী ফোন করে বলছে, আপনি পর্দা নিয়ে এত নিচে নেমে কেন কথা বলেন, মেয়েদের নিয়ে এত কেন কথা বলেন, আমার বউ যেভাবে ঘুরবে ঘুরুক। আমি বললাম, তোমার বউ কি করে ঘুরে? আমি তো তোমার ব্যাপারে বলতে চাই না, আমি মুসলিম নারীদের জন্য বলেছি। বলে আমি তো মুসলমান। আমি কে বললো তোমাকে মুসলমান? বলে আমার বউ ন্যাংটো ঘুরতে পারে। হুজুর আপনার? আমি তো তোমার বউকে ন্যাংটো ঘুরাও, অসুবিধা কিচ্ছু নাই। তোর বউ যদি ন্যাংটো ঘুরে, কলকাতার কুকুরগুলো তোর বউয়ের পেছনে থাকবে, সামনে কেউ থাকবে না। আমি শিক্ষিত লোকের কথা বলছি, অশিক্ষিত নয়। আচ্ছা, শয়তান যে ইবলিস মারদুদ ছিল, সে অশিক্ষিত ছিল না শিক্ষিত? আমার আব্বাজির কাছে এসে একজন গ্রামের লোক প্রচুর ফতোয়াবাজি করছে, কি বুঝলেন? সে কিন্তু নেমো খারাম নামাজ পড়ে না ভালো করে,
সে কিন্তু ভালো করে ধর্ম মানে না, কিন্তু সে ফতোয়া দিচ্ছে। আমার আব্বাজি একটা উত্তর দিয়েছে, বলছে শোনো, সব থেকে জ্ঞানী কে ছিল জানো? বলে কে? বলে ইবলিস। সে কিন্তু আর একটাও কথা বলে না, সে মাল বুঝতে পেরেছে আমাকেই বললে উল্টে পালিয়ে গেল। বলে সব থেকে জ্ঞানী ছিল ইবলিস, আর আমি বলতে পারবো না। কেন? আমার আব্বাজি বড় আলেম, বড় আলেমদের আখলাক এটাই, মূর্খদের সঙ্গে তর্ক করবে না। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, যদি রাস্তায় কোনো অমুসলিম হোক, কোনো বদ্দিন হোক, কোনো কবর পূজারী হোক, সে যদি তর্ক করে, তর্ক করো না। কোরআন বলছে অশিক্ষিত মূর্খদের সঙ্গে তর্ক করো না। আমার যারা প্রিয় বান্দা হবে তারা করবে, অশিক্ষিতদের সঙ্গে। অশিক্ষিতকে কোরআনের পরিভাষায় তাফসীর করলে পাবে যাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, রাসূল সম্পর্কে জ্ঞান নেই, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নেই, এরা হচ্ছে কোরআনের পরিভাষায় মূর্খ, অশিক্ষিত। আজকে আপনাদেরকে একটা কথা বলি, শুনেন, একটা একটা করে শুনে জানতে হবে। আজ দেখুন সত্য বিলুপ্ত হয়ে যাচ্ছে, মিথ্যা কিন্তু সত্যর মতো প্রকাশ পেয়ে যাচ্ছে। রাস্তায় আমাদের যারা বাবাজি আছে, যাদের বয়স 60-এর উপরে আছে, তারা শুনবে, 50 প্লাস যাদের বয়স আছে, আমার 36 প্লাস বয়স, যারা আমার বাপের বয়সী 50 পেরিয়ে গেছে, তারা শুনবে খুব ভালো করে। এমন একটা যুগ এই পৃথিবীর বুকে গুজরে গেছে, আমাদের বাপ দাদাদের যুগ, তখন লোক মিথ্যা কথা বলতে ভয় পেত পাপ হবে বলে। এখন কিন্তু লোক সত্য কথা বলতে ভয় খায়, কেউ কলারটা টিপে ধরবে বলে। কথাটা ঠিক বললাম না? যেমন আরো একটু শুনে দিই, আজকের মুসলমান কিন্তু ব্র্যান্ড চিনতে পারে না। আমার বাপ দাদারা কিন্তু ব্র্যান্ড চিনত। ব্র্যান্ড বুঝেন কাকে বলে? বলে না এই মালটা ব্র্যান্ডেড মাল, বলে না এই মালটা ব্র্যান্ডেড। তো আপনি ব্র্যান্ডেড বলতে কি বুঝেছেন? ওই যে একজন বললেন নাম করা মাল, নাম করা মালের নাম হচ্ছে ব্র্যান্ডেড। আপনাকে বলে দিই মানুষ কিভাবে ব্র্যান্ডেড বুঝতে ভুল করছে। আমি প্রতি বছর রাজ্যের বাইরে জলসা করি। রাজ্যের বাইরে বলতে আমি আসামের দাওয়াত নিই, ত্রিপুরার দাওয়াত নিই না। যে এয়ারপোর্ট থেকে নেমে 200 কিলোমিটার যেতে হবে সেখানে দাওয়াত আমি নিই। আমার দাওয়াত থাকে মুম্বাই, গুজরাটে, আপনার আহমেদাবাদে, আপনার হায়দ্রাবাদে, মধ্যপ্রদেশ ইন্দোরে, বিভিন্ন রাজ্যে আমি যাই। তো এই বছর আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম, গত বছরও গিয়েছিলাম। তো আমি একটা ঘড়ি হায়দ্রাবাদে কিনেছিলাম, রাত 11টায় জলসা শেষ করেছি, চারমিনালে গেলাম, আমার গ্রামের ছেলেরা সোনার দোকান আছে নিয়ে গেল। তো ওখানে একটা কালো ঘড়ি আমার পছন্দ হলো। আমি বললাম ভাই কিতনা রুপিয়া কিমাতে? বললে 200। আমি 150 में मिलेगा? বলে ले लीजिए হাজরা। পড়ে নিলাম, ঘড়ি পড়িয়ে আমি নামলাম দুর্গাপুর এয়ারপোর্টে, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে। গাড়ি চাপলাম, আমার জলসা ছিল ধুলিয়ানে, মুর্শিদাবাদ। একদম টানা চলে এলাম জলসা। তো জলসায় আপনাদের মতো লোক বসে আছে। আমি বললাম বাবাজিরা আমার এই হাতের ঘড়িটা কত দাম হতে পারে? একটা যুবক বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 3,000, একজন বললে হুজুর 2,000, একজন বললে হুজুর 1200, একজন বললে 1,500। ঘড়ির দাম আসল কত? 150। যারা দাম বলেছে কেউ কিন্তু ভুল বলেনি। যে 7,000 বলেছে সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়িটা যখন আছে ওটা কুমা মাল হবে না, ওটা ব্র্যান্ডেড মাল। কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, যে 3,000 বলেছে সে ওটা ভেবে বলেছে। যতজন দাম বলেছে ওই কথাটাই ভেবে বলেছে। চলুন, এখনো কথাটা শেষ হয়নি। আপনার এই গ্রামের একটা ছেলে যদি সকালবেলায় ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, 10টা লোক যদি চায়ের দোকানে বসে থাকে, তারা কি বলা বলি করবে? আরে ওটা গরিবের ছেলে রে, বলবে না? বলবে। প্যান্টটা ছিঁড়া, গরিবের ছেলে, পয়সা নেই, ওই জন্য ছিঁড়া প্যান্ট পরে আছে। ওই ছিঁড়া প্যান্টটা শাহরুখ খানকে পরিয়ে দেন, এরা যুবকরা বলবে কোথ থেকে কিনেছে বে, দারুণ প্যান্ট, ওটা কোথায় পাওয়া যাবে বলতো? ঠিক বললাম না? বললাম। খালি লোকটা পাল্টিয়ে গেল, প্যান্টটার দাম বেড়ে গেল। মুসলমান তুমি ব্র্যান্ড চিনতে পারো নি, এরপরে আসল বাঁশটা শুনে নেন কি বাঁশ দেবো। আমার বাঁশ সবাই দিতে পারে না।
এই মাসটা শুনে নেওয়ার পরে আপনি ব্রাণ না চিনার কারণে একটা সুদখোর লোক, একটা বেনামাজি, একটা বদ্দি, লোকের পয়সা মেরে খায়, লোকের পয়সা মেরে ভাইয়ের সম্পত্তি মেরে টাকা করেছে, হারাম ইনকাম করে টাকা করেছে। গায়ের গ্রামের লোক বলছে টাকা ওর আছে, যখন অকি মসজিদের সেক্রেটারি করে দেয়। আপনারা বুঝতে পারেননি? হ্যাঁ, সুদখোর মসজিদে 50টা ফ্যান দান করেছে, তাকে আমি আপনি চেয়ার ছেড়ে দিই, কিন্তু একটা লোক মাথার ঘাম ফেলানো পয়সা চাষ করে হালাল পয়সা এবং নামাজি এবং দিনদার, সে যদি 500 টাকা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, তাকে আমরা ইজ্জত করতে পারি না। ঠিক বললাম না ভুল বললাম? আপনার গায়ে লাগবে না, কোনকে যে লাগবে জানি না, আমি কথাটা হক কথা বললাম। শুনে নিন, মসজিদের সেক্রেটারি হতে গেলে শর্ত আছে, মাদ্রাসার সেক্রেটারি হতে গেলে শর্ত আছে। তুমি গিয়ে খোঁজ নিয়েছো উলামাদের কাছে যে হুজুর যেগুলো শর্ত আছে ওগুলো বার করে দেখান কোরআন হাদিস থেকে। মসজিদের সেক্রেটারি হতে গেলে প্রথম শর্ত হচ্ছে সেই লোকটা সৎ হতে হবে, দ্বিতীয় নম্বর তার এতটা যোগ্যতা থাকতে হবে ইমামের অবর্তমানে সে যেন নামাজ পড়াতে পারে। কথাটা বুঝতে পারেন? ইমাম দাড়ি চেঁচে দিলে তার পেছনে নামাজ হবে না। তুই হারাম, তোর দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িসবে? আমি বলে দিনই গায়ে লাগবে। এখন সুদের বায়ানি করবো, সকালবেলায় সুদ কররা গাল দিবে, চায়ের দোকানে বলবে বাজে হুজুরে নিবি, তা আমাকে গালি দিলে আমার কি এসে গেল? আমি তো আমার জায়গা থেকে লড়বো না, আমি যেটা বলছি হক করে যাচ্ছি, কোরআন হাদিস বলছি। আপনারা কি মনে করছে আমার মুসলমান ভাই সুর আমি করতে পারি না? হ্যাঁ, নুরুজ্জামান ভাইজান সুর করে বক্তব্য দিচ্ছিল, দেয়নি আমার আগের বক্তা নুরুজ্জামান ভাই? হ্যাঁ, আমি ওনার মাসাতে জলসা করেছি, গরম সুর করে বক্তব্য দেবো। আমার কাছে আমি সুর করতে পারি, আমি 3 ঘন্টা এগুলি সুর করে বক্তব্য দেবো, কিন্তু সুরে জলসা শেষ হয়ে যাবে। বুঝলি কি বলে হুজুর, বুঝলি সমাজ শেষ হয়ে গেল। কানে হাত দিয়ে 3 কিলোমিটার টেনে বক্তব্য দিচ্ছে, ইউ কিছু বুঝে নাই, মেয়েরাও কিছু বুঝে নাই, বক্তা তো নিজেই জানেন আমি কি বললাম। ওই করে ইসলাম শেষ হয়েছে, ওই করে। আর আপনার কি, আমাদের দেশের লোক জানে হুজুর কলকাতা থেকে আসবেন, এসে যাই বলুক নাই বলুক, হুজুর যদি একবার দোয়া করে দেয় গ্রামের লোক কটা জান্নাতে যাবে। এই তো সমাজের হাল। আমি কিন্তু জান্নাতে পাঠাবার লোকগুলো, জান্নাতি মাল হলে জান্নাতে যাবে, কেলানির মাল হলে কেলানি খাবে। পরিষ্কার কথা, আমি জান্নাতে পাঠাবো না। আমাকে যদি দোয়া করতে বলেন আমি একটা দোয়া করব, আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, আল্লাহ মুমিনা মুমিনকে কবুল করে নাও, মুসলিম মুসলিমাকে কবুল করে নাও। কিন্তু কখনো বলবো না আল্লাহ 3 বোতল গাঁজার টান মেরেছে, 3 বোতল মদ খেয়েছে, আমাকে যখন দেশি মুরগি দিয়ে রুটি খাওয়াইছে যা হোক করে জান্নাতে দিতা। সেই মৌলবি আমি নয়। যদি বলেন কেন, শুনেলেন আমাদের দেশের ভণ্ড পীররা কিভাবে সমাজকে ধ্বংস করছে, কি বুঝলেন? বড় কষ্টের বিষয়, রাগ করবেন না যারা মনে করছেন পীর বিরোধী, আমি কিন্তু পীর বিরোধী নয়। আমার পীরকে জানেন? আমার বাবা। আমার পীরকে আমার বাবা। বড় কষ্টের বিষয়, হারামখোর নিজের বাপের কবর জিয়ারত করে না, বলছে আমি আজমির গিয়ে জিয়ারত করেছি। কথাটা বুঝতে পারেন না? সে ঝাঁটা খাবে না, তাকে ঝাঁটা খাবে না। আমি, তুমি নিজের বাপের কবর জিয়ারত করো না, নিজের মায়ের কবর জিয়ারত করার সময় নেই, বউকে সাথে করে নিয়ে যাচ্ছে। আমি জানি না, আমি শুনে যে ফতোয়া দেয় তার ফতোয়াতেই তার গলা কাটবো না। আপনি ফতোয়া দেন, আপনাদের মালদা ডিস্ট্রিক্টে ফতোয়া দিয়েছে একজন গুটকাখোর জিলাপি হুজুর, ওয়াহাবি দেওবন্দীদের সঙ্গে মুলাকাত করলে, আহলে হাদিস দেওবন্দীদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক পড়ে যাবে। তার নাম মুফতি জুবের, তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের লাখে ভগবান গোলা। আমি নাম করে বললাম। সে বলেছে
আহলে হাদিস দেওবন্দীদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক পড়ে যাবে। 1 মিনিটের লেগে ফতোয়া মেনে নিলাম, ঠিক আছে আপনার ফতোয়াটা মানলাম, চলুন। আজ থেকে 3 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, কত বললাম, 3 সপ্তাহ আগে আমি রায়গঞ্জে জলসা করেছি। রানী আমার কালিয়াচক যেতে আমার বাজলো তখন পৌনে 2 বাজে। দাঁড়ালাম বাড়ির জন্য ফল নিয়ে। তো আমি যেমনি গাড়ি থেকে নেমেছি, একজন আমাদের বেরেলবিদের ভাই বক্তা রতুয়া থেকে জলসা করে এসেছে। দেখা মাত্র আমাকে বললে, হাজির আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম সালাম। আমি মোলাকাত করলাম। বললে, হাজরাত একটু সেলফি লে লিজিয়ে। আমার সঙ্গে একটা ফটো নিল, কোনো অসুবিধা নেই। হাত মিলালো, অসুবিধা নেই। আমাকে বলছে, হুজুর আপনাকে ফল কিনে দেবো। আমি বললাম, না ভাই আমি কিনছি, আপনি কোথায় যাবেন? বলে, রতুয়াই জলসা ছিল, ওখান থেকে এলাম, এখানে আমার শ্বশুর বাড়ি, আমি বাইক নিয়ে এসেছি, বাইকে যাব। চলে গেল। এই মৌলবি এখন যুগের ফতোয়া দিয়েছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে। এখন এই হুজুরের বউটা কি হবে এখন বলো? কথা বলতে পারেন? এই মৌলবির বউটা এখন কি করবে সেটা আমি জানতে চাই। সে যদি আমার বক্তব্য ইউটিউবে শুনে, তাকে অনুরোধ করবো আপনি মুফতি জুবেরের কাছে ফতোয়া লিখবেন, আপনি আমার সাথে মুলাকাত করে যান, আপনি কিন্তু বেরেন বক্তা, আপনি আলেম, আপনাদের মুফতি ফতোয়া দিচ্ছে। আচ্ছা আপনারা একবার সবাই আমার সঙ্গে বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এটা দরুদ না? দরুদ না? দরুদ। এই দরুদের মানে কি? আল্লাহ তুমি রাসূলের উপরে রহমত বর্ষিত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা যদি দরুদ হয়, বসে পড়লাম না দাঁড়িয়ে? কথা বলেন না? আপনারা দাঁড়িয়ে নেন তো? সব আমি বসেই দেখতে পাচ্ছি, আমিও বসে আছি। আচ্ছা এই দরুদটা আমি শুধু নয়, ওই জিলাপি হুজুররাও বসে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজির আদব মনে থাকে না। আর গুটকাখোর কিয়াম করবে, কোরআন হাদিসে নাই, বলছে না দাঁড়ালে বিয়াদবি। আচ্ছা নামাজে আত্তাহিয়াতু পড়তে হয় না? হয় না? আচ্ছা আত্তাহিয়াতু কেউ যদি না পড়ে, জিদ করে বলে পড়বো না, নামাজ হবে? নামাজ হবে না। আমার সঙ্গে সবাই আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। দাঁড়িয়ে পড়েন না বসে? বসে পড়ে। হারামখোর জিলাপি হুজুরকে জিজ্ঞেস করো, তাহলে আমরা নামাজে সালাম বসে পাঠাচ্ছি, ওখানে বিয়াদবি লয়, আর হুজুর যদি জলসায় না দাঁড়ায় তাহলে বিয়াদবি। দ্বিতীয় নম্বর শুনেলেন, মারাত্মক কত বড় গুমরাহ। আচ্ছা এরা ফতোয়া দিচ্ছে, আমরা যখন মিলাদ করি, আমরা যখন জলসা করি, জলসার মানে আমাদের হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মিলাদ মাহফিলে হাজির হয়, তাহলে তোর থেকে বড় হারামখোর কে আছে? নবীজি যদি হাজির হয়, তা তুই বসে কি করে বয়ান করছিস বে নবীর সামনে? কথা বুঝতে পারবি? এই তো বেরেলকে জিজ্ঞেস করো, নবীর সামনে তুই বলছিস মিলাদে আল্লাহর নবী হাজির নাজির হাজির হয়, যদি আল্লাহর নবী মিলাদে হাজির হয়, তুই কি করে চেয়ারে বসে বয়ান করছিস? এটা প্রশ্ন জাগবে না? জাগবে না? আমার প্রশ্ন, এই গুটকাখোরকে বলবো জবাবটা দিবি আমাকে। বড় কষ্ট লাগে, গালি দেওয়া খুব সহজ, আমি কিন্তু গালি দিই, আমি ভাষা খারাপ করি, আমি মা বোন তুলে গালি দিই। আচ্ছা আমি বললাম বেরেলিরা কাফের একবার? কথা বলে না, কেউ বলবে না, আমিও বলবো না। আমি খালি দোয়া করবো আল্লাহ তোমাকে হিদায়াত দাও। আর এদের বক্তাদের দুটো কথা, দেওবন্দি আহলে হাদিসরা কাফের, ঠিক বললাম না ভুল বললাম? এদের জলসাগুলো শুনবেন, এরা কাফের ছাড়া। একটা গুটকা করবে নিচে মুফতি জাহাঙ্গীর না কি নাম, ঝাড়খণ্ডের, কি বুঝলে? মুফতি জুবের বলেছে আমি 3 জনের সঙ্গে বসবো, যেখানে বলবে বসবো। কার কার? ইয়াসিন, মুমতাজ, আর একজন কার নাম বলেছে মনে পড়ছে না। 3 জন লাগবে না, 10 জন লাগবে না, তোদের যতগুলো জিলাপি হুজুর আছে আমার মাদ্রাসায় গরু করে খানা করে খাওয়াবো, তোরা চলে আই খাবে। যতগুলো গুটকা করার জিলাপি হুজুর আছি, আমি বাপের বেটায় একা বসবো, তোরা খালি চলে আয়। আমি কিয়াম হারাম প্রমাণ করি দিই, কোনো অসুবিধা নেই। আমি তার দলিল দিয়ে দিয়েছি দারুল উলুম থেকে, দেওবন্দ। যারা আমার চ্যানেল দেখে পেয়ে যাবে, মোবাইল খুঁজে সাক্ষাৎকার যাত্রা দিইনি,
দারুল দেওবন্দের সিনিয়র মুফতি মুফতি ইউসুফ সাহেব তাওহিদ সাক্ষাৎকার দিয়েছেন। তিনি এক নামে আমাকে চিনেন। মুফতি সালমান মনসুরপুরি তিনার সাক্ষাৎকার দিয়েছি। নম্বর আমি কেউ কি দিব না, পার্সোনাল নিষেধ আছে আমার কাছে। দারুল উলুমের আরো দেওবন্দের অনেক শিক্ষকের নম্বর আমার কাছে আছে। আমি কি জিনিস ওনারা চিনেন। আমি কারো ভয়ে বোয়ানো বক্তা নয়, ইনশাআল্লাহ মৃত্যুকাল পর্যন্ত বোয়াবো। গালি সবাই দিতে পারে, গালি দেওয়াটা হচ্ছে মুনাফিকের আলামত। আচ্ছা আপনারা বলুন, মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে? নূর না মাটি দিয়ে? কথা বলেন, মাটি দিয়ে। ফেরেশতা দিকে ফেরেশতা হচ্ছে নূর, আর জিন জাতি আগুন। তিনটে, ফেরেশতা নূর, মানুষ মাটি, আর জিন্নাত আগুন দিয়ে। চলুন কোরআন খুলে নেওয়ার পরে সূরা বাকারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, হে আমার ফেরেশতা মণ্ডলী তোমরা আমার আদমকে সিজদা করো। কোরআন এটা। নূরকে বললে মাটিকে সিজদা করো। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? নূরকে বললে মাটিকে সিজদা করো। লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সেওয়ায়ে ইবলিস ব্যতীত সবাই সিজদা করেছে। ইবলিস কোন ফেরেশতা ছিল না, জিন জাতির সন্তান ছিল ইবলিস। আজাজিল ফেরেশতা ছিল না, ফেরেশতার লাকাব দেওয়া হয়েছিল। আজকে আমি বক্তব্য দিচ্ছি, আমি মানুষ না ফেরেশতা? কথা বলে মানুষ। আমাকে কেন ইনি বললে হাফেজকারী মোল্লা? এটা আমার ডিগ্রি। এটা কি বললাম? ডিগ্রি। আমি কিন্তু আপনাদের মতোই মানুষ। যারা ডাক্তার হয় তারা মানুষ না অন্য দেশের মানুষ?